উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জলসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, এই ভড় ভড়টা একটু কমান না, ভড় ভড় করছে কিনা, মাস্টারটা কমে যায়। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটা যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ যদি কখনো নসিবে রাখে, মনে রাখবে এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়, ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে গ্রামে বসে হাজী সাহেবদের কাছে বসে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনিই পাবে। ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আল্লাহ নবী ফরমাচ্ছেন, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকে, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন না। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে,
আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো। তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বক্স কোন দিকে আছে? হ্যাঁ, বক্স আর কি দিকে আছে? ওই মাথাটাকে ঘুরিয়ে দাও না। ওই দিকে ঘুরিয়ে দেয়, ওই দিকে ঘুরিয়ে দেয়। ঘুরিয়েছে, চিন্তা করে কত বড় কথা, একেবারে সাথে করে বেহেশতে নিয়ে যাবে। বেহেশতের গ্যারান্টি দিচ্ছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন না। আল্লাহ নবী ফরমাতেন, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে হচ্ছে না? নবীর উপরে বিশ্বাস আছে না নাই? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াবকে ওজন করতে বলবে। দেখতে পাওয়া যাবে বান্দার সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, তার নেকি জিনিসটা নেই। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা তাকে সাথে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হবে, ওই বান্দার হাত ধরবে। থামো ফেরেশতা, কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। কেন? বলে এর কোনো নেকি নেই, সবই গুনাহ। তাই নাকি? সবই গুনাহ, নেকি নেই। নেকি বলতে কিচ্ছু নেই। থামো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব। চলো, মিজানের কাছে ফিরিয়ে আনা হবে। ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াবকে মিজানের দাড়ি পাল্লায় ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে সত্যি তার নেকি কিছু নেই, সবই গুনাহ। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন উম্মতের ব্যাপারে। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে পড়বেন। নবী পাক উম্মতের দিক চেহারার দিকে চেয়ে চেয়ে দেখবেন মাথায় আছে টুপি, মাথায় টুপি। টুপিটা কার সুন্নত? কথা বলে না। টুপি মাথায় দেয় কার সুন্নত? আল্লাহ রাসূল। আল্লাহ পাক নেকি তো কিচ্ছু নেই, ওর মাথায় তো টুপিটা রয়েছে। আল্লাহ টুপিটা তো আমার সুন্নত, তো ওকে জাহান্নামে দেবেন। তো জাহান্নামের আগুনে দিলে ওর মাথার টুপিটা পুড়বে না? পুড়বে না, তা তো পুড়বে। আল্লাহ আপনি কি চান আমি নবী আমার একটা সুন্নাত জাহান্নামের আগুনে পুড়ুক? আল্লাহর মুখে রয়েছে দাড়ি, এই দাড়িটা কার সুন্নত? আল্লাহকে জাহান্নামে দিলে দাড়িটা পুড়বে না? পুড়বে না। ওর গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, সুন্নতি জুব্বা। এই জুব্বাটা কার সুন্নত?
তা আপনি কি চান আপনার হাবিবের উম্মতে এই সুন্নতি পোশাকটা জাহান্নামে আগুনে পুড়ুক? আল্লাহ আপনি তো বলেছেন, আপনি বলেছেন আমার হাবিবের একটা সুন্নাতকে যে মজবুত করে ধরবে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে থামো, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। ফেরেশতারা আমার হাবিবের অসম্মান করো। আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমি আল্লাহ আমার এই বান্দাটাকে আজকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা যে আপনার বিবি, আমাদের কথা আপনার মনে থাকবে? আমরা আপনার এত মহব্বত করি, ভালোবাসি, এত সেবা যত্ন খেদমত করি। আল্লাহ রসুল খানিকক্ষণ চুপ করে থেকে বলবে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান যেখানে সমস্ত বান্দা বান্দিরা হাই হাই করে কাঁদবে। আমি নবী কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওই জায়গায় আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান তখন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, আমার উম্মতির যেন গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকব। মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে চেয়ে দেখব আমার উম্মতের গুনার দিকটা ভারী হয়, সওয়াবের দিকটা ভারী হয়। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মিজানের কাছে যে দেখতে না পাই আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতি যখন পুলসিরাত পার হয়, পুলসিরাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকব। পুলসিরাতের পানে চেয়ে চেয়ে দেখবো আমার উম্মতি তারা কেমন করে পুলসিরাতটা পার হয়ে যায়। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। আল্লাহ রসুলকে আম্মা জান আবার জিজ্ঞাসা করে, হুজুর, পুলসিরাতের ধারে যদি আপনাকে না পাই খুঁজে আর কোথা পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে আমায় পাবে। কেন হুজুর জাহান্নামের দরওয়াজার কাছে? আপনি আল্লাহর হাবিব। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অবর্তমানে আল্লাহর ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতিকে গোপনে গোপনে যেন জাহান্নামে ঢোকাতে না পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা এবার জিজ্ঞেস করছে, হুজুর, আপনার উম্মত আপনি চিনবেন কি করে? কেন না 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামরা থাকবে। প্রত্যেকটা নবীর উম্মত তো থাকবে, আপনার উম্মতকে আপনি চিনবেন কি? আল্লাহ রাসূল কি বলেছিলেন, বিবি আয়েশা, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি উম্মতিকে ঠিক চিনি। কি করে চিনবেন হুজুর?
এরা যা আপনার উম্মত। আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা আপনার একটা ঘোড়া, 1000 ঘোড়ার ভিতরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি 1000 ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, মিশে যায়, ঘোড়ার ভিতরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটাকে আপনি চিনতে পারবেন না, পারবেন না। 1000 ঘোড়ার ভিতরে আপনার ঘোড়াটা যদি হারিয়ে যায়, আপনার ঘোড়ার চিহ্ন তার কপালে সাদা কপালওয়ালা ঘোড়া। সাদা কপালওয়ালা ঘোড়া দেখে আপনার ঘোড়া বলে আপনি চিনতে পারবেন না, পারবেন না। আম্মাজান বললে, তা তো চিনতে পারবো। আমার যারা উম্মত উম্মতি হবে কিয়ামতের ময়দানে, তাদের কপাল থেকে আল্লাহ পাক নূর চমকাবে। জোরে হবে না? আমার উম্মত উম্মতিরা নামাজ পড়েছিলেন, কোরআন পাক তেলাওয়াত করেছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, চাষের নামাজ পড়েছিলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছিলেন। আমার উম্মত উম্মতিরা তাসবিহ তেলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন, কোরআন পাক তেলাওয়াত করেছিলেন। তারা যে উযুটা করেছিলেন, উযুর পানি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোতে উযুর পানি দিয়ে ধৌত করেছিলেন, ওই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ পাক নূরেতে ঝকমক ঝকমক করবেন। জোরে বলো, জোরে বলেন না। আমি আমার উম্মত উম্মতিকে এই নূর চমকানো দেখে, আমি আমার উম্মত উম্মতিকে কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মতকে আমি বেছে আলাদা করে নেব। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? বুঝলে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানান, আমার নবী পাকের হায়াত আল্লাহ পাক 63 বছর দিলেন। কত বছর? কথা বলে না। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিলেন কত বছর? 63 বছর। আর অন্য কোন নবীর বয়স আল্লাহ এত কম দিয়েছে? আমার নবীর হায়াত যখন আল্লাহ কমিয়ে দিলেন, আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিলেন। উম্মতের হায়াত কমানোতে আমার নবী চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর, 1500 বছর, 1600 বছর, 1800 বছর হায়াত দিলেন অন্য নবীদের উম্মতে। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। আল্লাহ আমার উম্মতের হায়াত এত কমিয়ে দিলে, অন্য নবীদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলে। ওদের হায়াত যখন বেশি, আমল করবার সুযোগও তাদের বেশি না কম? কথা বলে না। আমার উম্মতের হায়াত কম, এরা সংসার ধর্ম করবে, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বউ নিয়ে সংসার ধর্ম করবে, সব জিনিসের ভিতর দিয়ে আবার আমল করবে। এদের আমলের সংখ্যা তো কম, আমল করবার সুযোগ কম। আল্লাহ আমার উম্মতেরা অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে পাল্লা দেবে কি করে? তাদের বয়স যেমন বেশি, আমলের করবার সুযোগও বেশি। আল্লাহ পাক কি বললেন, হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করেন কেন? আপনাকে অত চিন্তা করা লাগবে না।
আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ এক একটা রাত দিয়েছি, এক একটা রাত দিয়েছি বছরের ভিতরে, যে একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, এই একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাহাজ্জুদের নামাজ। আমি আল্লাহ পাক ওই একটা রাতে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই ফ্যাসিলিটিটা, এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই নাই। এটা আপনার সম্মানে, আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাককে আল্লাহ পাক খুশি করার জন্য প্রত্যেকটা নবীরা আল্লাহর ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর আল্লাহ পাক আমাদের নবীকে যা কিছু করেছেন আমাদের নবীকে খুশি করার জন্য। জোরে বলবেন না? নবীরা সব আল্লাহকে খুশি করার জন্য, আর আমাদের নবীকে আল্লাহ পাক কি করলেন? হাবিব আমি আল্লাহ আপনার জন্য সবকিছু বানিয়েছি। উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে একটা দিন হবে 50,000 বছর সময়। এই 50,000 বছরের সময়ে মাথার আধাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবে। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপেতে মাথার ঘিনুটা, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে যাবে। এই সূর্যের তাপেতে মাথার খুলিটা ফেটে মাথার ঘিনু, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে। পানি 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 পানি। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। এই কাউসার হাউসের পানি কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে কাউসার হাউসের পানি পান করাবে। আপনার নূরের হাতের কাউসার হাউসের পানি আপনার যে উম্মতটা পান করবে তার শরীরে আর কিয়ামতের কঠিন গরম তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলো, আর একটু জোরে বলুন। এটা আপনার কাছে, অন্য কোন নবীকে দিই না। কোরআন পাক আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাফেররা আপনাকে কত দুঃখ দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আপনার উম্মতের উপরে কত অত্যাচার করেছে, সাহাবাদের উপরে কত নির্যাতন করেছে। হাবিব এই কাউসার হাউসের পানি কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই কাউসার হাউসের পানি সমস্ত নবীরা আপনার কাছে এসে চেয়ে চেয়ে কাউসার হাউসের পানি পান করবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হাবিব আমার প্যারা হাবিব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। মাকামে মাহমুদ, মাকাম মাহমুদা,
এই মাকামে মাহমুদটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি, অন্য কোন নবীর আসলামকে দিই না। আমার নবীর উম্মত বেশি না কম? কথা বলে না। কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে উম্মতের, 120 কাতার হবে। আল্লাহ রসুল বলছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের উম্মতের সংখ্যা হবে 40 কাতার। আমি নবী, আমি একা, আমার একা উম্মতের কাতার হবে কিয়ামতে 80 কাতার। চিন্তা করে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, যা কোন নবী আলাইহিস সালামকে দিই না। হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আমার কাছে যখন কোন সুপারিশ করবেন, দোয়া চাইবেন, প্রকাশ্যে নয়, কারোর সামনে নয়, কারোর সামনে, গোপনে। এই মাকামে মাহমুদে আপনি আসবেন, আমার আরশে আজিমের নিচে। এই মাকামে মাহমুদে এসে আমি আল্লাহ পাককে সিজদা করে আমার কাছে দোয়া চাইবেন। এই মাকামে মাহমুদে কোন ফেরেশতাও ঢুকতে পারবে না, কোন নবীও আসতে পারবে না, একমাত্র আপনি আসবেন আর আমি আল্লাহ থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সমস্ত নবী আলাইহিমুস সালাম দিও আল্লাহ পাক বেহেশতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। আল্লাহর নবীরা সব বেহেশতের দরওয়াজায় গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে। বেহেশতের দরওয়াজায় গিয়ে নবীরা যে বলে হুকুম করবে, ও আল্লাহর ফেরেশতারা বেহেশতের দরওয়াজা খুলে দেন। আল্লাহ পাক আমাদের ঘরে বেহেশতে যাওয়ার পারমিশন দিয়েছে। বেহেশতের ভিতর থেকে আল্লাহর ফেরেশতারা উত্তর দেবেন, ও আল্লাহর নবী আলাইহিমুস সালাম গণেরা বেয়াদবি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, অপেক্ষা করেন, বেয়াদবি মাফ, অপেক্ষা। আল্লাহ নবী আলাইহিমুস সালামদের লক্ষ্য পড়ে যাবে বেহেশতের দরওয়াজায় তালা বন্ধ। কি বন্ধ? তালা। আল্লাহ নবীর আওয়াজ দেবে, কি ব্যাপার? বেহেশতের দরওয়াজায় তালা বন্ধ। আল্লাহ যে আমাদের বেহেশতে ঢুকবার পারমিশন দিয়েছেন, তালা খুলে দেন। বেহেশতের ভিতর থেকে আওয়াজ হবে, আল্লাহ নবী আলাইহিমুস সালাম গণেরা বেয়াদবি মাফ করে, বেয়াদবি মাফ করে। এই বেহেশতের দরওয়াজায় তালা দেখছেন, এই তালার চাবি আমাদের কাছে নাই, এই তালার চাবি আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের হাতে দিয়েছে। এই কথাটা শুনে সমস্ত নবীদের মধ্যে কান্নার রোল উঠে। আল্লাহ নবী আলাইহিমুস সালাম বলেন, কিয়ামতের ময়দানে ছুটি ছুটি, গোটা কিয়ামতের ছুটি 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 ছুটি, আখিরি জামানার পয়গম্বর কোথায়? আখিরি জামানার পয়গম্বর এখন কোথায় আছে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আসলাম আমার নবীকে খুঁজে পাবে না, খুঁজে পাবে। নবী কোথায়? নবী আছেন আল্লাহর আরশে আজিমের নিচে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক ডাক দেবেন, প্যারা হাবিব সিজদাতে মাথা উঠান। আপনি কাঁদছেন কেন? আজকের দিন তো আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার মর্যাদার দিন, আজকের দিন আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার সম্মানিয়তের দিন।
ও আমার হাবিব গো, কাঁদবেন না, সিজদাতে মাথা উঠান, সিজদাতে মাথা উঠান। যান যান, আমার সমস্ত নবীরা এসে বেহেশতের দরওয়াজায় ভিড় করে দাঁড়িয়ে আছে। আপনি যান, গিয়ে বেহেশতের দরওয়াজার তালাটা খুলে দেন, আমার সমস্ত নবীরা আমার রহমতের বেহেশতে প্রবেশ করুক। জোরে বলুন না। নবী বলে, আমি সিজদাতে মাথা তুলব না। আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। কেন? আমার হাবিব, আপনি আগে বলুন, আমার উম্মত উম্মতির জন্য কি সিদ্ধান্ত নিলেন? আমার উম্মতের জন্য কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক বলেন, হাবিব গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না আমার হাবিব। আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব গো, যান যান, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল মঞ্জুর করে নিলাম। যান যান আমার হাবিব, আপনি যা আপনার উম্মত উম্মতি দিগকে সাথে করে নিয়ে আগে আমার বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মুসল্লিরা, সেই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না না? কম না বেশি? কম না বেশি? কত বেশি? কত বেশি? হ্যাঁ, চিন্তা করেছে? জানের থেকেও বেশি। নিজের বাপ মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, হাল আওলা, টাকা পয়সা, সোনা দানা, ঘর সংসার, ইহা থেকে নিজের জানের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুঝলেন? নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, আখিরি জামানা নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা বেরোচ্ছে। খবরদার, সাবধান। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবীর সামনে বিয়াদবি করলে সেই মানুষটা বেঈমান হয়ে, ঈমান নষ্ট হয়ে। বুঝলেন? দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে। ঈমান দেবেন না জীবন দেবেন? কথা বলে না। ঈমান দেবেন না জীবন দেবে? দরকার হলে জীবন দিতে হবে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে মোকাবেলা করা লাগবে, প্রতিবাদ করা লাগবে। আল্লাহ নবীর জামানা তো নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা হতো কাফেররা। আল্লাহ নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা হতো।
হযরত আবু বকর সিদ্দিকের সামনে এসে আবু জেহেল আল্লাহ দুশমন, আল্লাহ রসুলের দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, বাপ হারামজাদা বেরাবেন থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন আবু জেহেল ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতে লাগলো, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ? কথা বলে, হঠাৎ করে আপনার টেম্পারটা তো বেড়ে গেল কেন? হযরত আবু বকর কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। কার দিওয়ানা? নবী পাকের দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলবি, আমি চুপ মেরে শুনবো? চুপ মেরে যদি থাকি, কোনো প্রতিবাদ না করি, আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায় হবে? কথা বলে না, নাজাত পাবে চিরকালই জাহান্নামে পড়ে। বাবা যা বলেছি একবার, আর একবার যদি বলতিস আমি আবু বকর, তোকে উচিত শিক্ষা দিতাম। তুই কাবা ঘরের মুতওয়াল্লি, কাবা ঘরের সর্দার, আমি আবু বকর এমন শিক্ষা দিতাম তোকে, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। আচ্ছা বলেন, এই বেয়াদবিটা হযরত ওমর ফারুকের সামনে যদি করত? হযরত ওমর ফারুক নরম সাহাবা না গরম সাহাবা? কথা বলে না। হযরত ওমর ফারুক এসে বেয়াদবি করত, হযরত ওমর ফারুক কি বলতে? কি বললি এই শয়তান, কি বললি? আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। মক্কার কাফেররা আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? দেখ জাদুকর, তুই একটু বস, আমার বৈঠকখানাটা একটু বস, আমি আসছি। ঘরে ভিতর ঢুকে কি বার করতেন? কথা বলে না। আর কোনো কথা আছে কি? তলোয়ার নিয়ে কি করতেন? ভয় দেখাতেন, ভয় দেখাতেন। কি করতেন? এক তলোয়ার লাগাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দে, ভাগ শয়তান। তাহলে আল্লাহর নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিলেন। আখিরি জামানায় আমাকে আপনাকেও সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু গরম হওয়া লাগবে না, লাগবে না? একটু হানা কিছু বলে। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হ্যাঁ, আল্লাহর ওলিয়ে কামে নায়েবে নবী আশিকে রাসূলদের দরবারের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটাকে দুনিয়াতে মুছে দেবে। কথা বলে না। আজ রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসবান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকি পীর, আল্লামা কায়রু, প্রেমবাজা, নানার ফকির, বাউলে ফকির, আজান গাজী, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। দুনিয়াতে সব দলের মানুষগুলো থাকবে, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটাকে দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না। কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ,
আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। সব জায়গায় পিন পিন করলে হবে না, যে সব জায়গায় দেখবেন আল্লাহর নবীর নামের বেয়াদবি কথা হচ্ছে, আল্লাহর ওলি আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামিলদের নামে বেয়াদবি কথা হচ্ছে, হয় মোকাবিলা করুন, প্রতিবাদ করুন, আর নাই উঠে চলে যান। কথা ঠিক বলছি না ভুল বলছি? হয় প্রতিবাদ করুন, নাই ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে পর্যন্ত ওয়াজ দিয়েছে, আল্লাহ মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে আল্লাহ পাক এত সুন্দর মাহফিল কায়েম করেছে। আল্লাহ আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন, সমস্ত সওয়াব। দো জানের বাদশাহ আকায়ে নামদার মুফাখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে সওয়াব করা মওজুদ। হুজুর আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম, সাহাবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तरीक़ार पिराने पीर सुल्तान हिंद गरीब नवाज खाजा बाबा माईनुद्दीन चिश्ती अजमीरी संजीरी गौसुल आज़म पिराने पीर दस्तगीर हज़रत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह, हज़रत बहाउद्दीन मासूम रब्बे अहमद सरहिंदी, तरीक़ा पिरा पीर हनाफी, शाफी, मालिकी, हम्बली तमाम इमाम से फुरफुरा शरीफे से मुजद्दिदुल ज़मान আমাদের দাদা হুজুর পীর हजरत बड़ो हुजूर, मेजला हुजूर, शेजला हुजूर, नोआ हुजूर, अब्बाजान हजरत छोटो हुजूर पीर किबला, कुतुबुल इरशाद, रसूल नुमा, আমার দাদা হুজুর কিবলার পীর, আল্লাহর ওলি, কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী, আল্লামা হুজ্জাতুল্লাহ, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আমার বড় ভাই, আল্লামা আবু ইব্রাহিম ছোট ভাই, আল্লাহ নুরুদ্দিন সিদ্দিকী, হাবিবুল্লাহ আব্দুল গফুর উসমান সিদ্দিকী, গোলাম রহমান ময়নাবু, খাস করে ভাঙড় পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমতুল্লাহ, ঘুটিয়ারি শরীফে আজম মুবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহ, হাড়ুয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ, রায়কোলা হযরতে হাসান বাগদাদি, বারাসাত একদিন বসিরহাটে শাহ আলী আল্লামা হযরত মারুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, পানি গোবরা বড় হাফসা চাঁদপুর, ক্যানিং ফুলবাড়ি আল্লাহ মৌলানা ইয়াদ আলী রহমতুল্লাহ, খেড়িয়া সুফি আক্কাস আলী রহমতুল্লাহ, শঙ্করাপুর ইয়াকুব আলী ফারুক, মুফতি সিয়াদ শাহ, মৌলভী ইরফান শাহ, নুরুল হোসেন নিয়ামত, কুতুলপুরে আব্দুল্লাহ আবদাল সাহেব, পান্ডুয়া শাহ সুলতান হিজলি শরীফে হযরতে মসনদে আলা রহমত, মেদিনীপুরে হাজী মুস্তফা মাদানী রহমত, পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলি শুয়ে আছে, খাস করে আজকের মাহফিলে যত ওলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে, আল্লাহ আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানের, মুরব্বীরা, আশেপাশে মহিলারা, মা বোনেরা আছেন, কমিটি সাহেব, আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মুরব্বীদের রূহ পাক,
এই গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলেবেলা যে সকল মুর্দাদ, আল্লাহ পাক মুর্দাদের কবরে আযাবকে মাফ করে, মুর্দাদের কবর খানা বেহেশতের গোলাপ ফুলে, আমার দয়ার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব। যারা বিমার আছে বিমার শিফা করে দিই, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিই, যারা কন্যা দেবতা সুপাত্র নিক জামাই, ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষার্থী সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করবা, তৌফিক কাজ করবা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানদারি প্রত্যেকে কামাই রুজিত আল্লাহ বরকত দেন। হায়াতে দুনিয়ায় রুজিতে কষ্ট দেবে না, দুবেলা দুমুটো খাওয়া, আমাদের ছেলে মেয়ে বউকে ভাই বোন বোন বোনায় ভাগনা ভাগ্নি জামাই মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তৌফিক, প্রত্যেকের সংসারে ব্যবসাতে আল্লাহ উন্নতি দেবে। বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত, ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করুন। ইসরায়েল আমেরিকা বড় জ্বালান গাজা নিরীহ মুসলমানকে মেরে ফেললাম, আল্লাহ এদেরকে হিদায়াত করুন। এরা যে হিদায়াত না হয় এদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ এদের উপরে গায়েবী গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন। আল্লাহ এই মাটিতে শান্তি, যে যা আশা ভরসালে দুটো হাত তুলেছি, কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলেন নেক দোয়াকে, প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করতে, কলিমা শরীফ জারি করে দেন। আল্লাহ শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ দাও তৌফিক। আল্লাহ পাক আমার দয়ার নবী চাঁদ মুখখানা দিদার নসিব করুন। আল্লাহ আমরা গুনাহগার, আমার নবী দিদার না করিয়ে মরণ দেবেন না। আল্লাহ আমরা জানি যে একবার আমার নবী চাঁদ মুখটা দিদার পেয়েছে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, ওই শরীরের উপর আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম। বাবা বসে বসে উঠবেন না। আমার এই ছোট ছেলে আল্লাহ পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিক ওয়াজ করবে। বাবা আপনার বসে ওয়াজ শুনে আখিরি দোয়া, আখিরি মোনাজাত, তাবারও খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বাবা মোহাব্বতের সঙ্গে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই যুবকগুলোর গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা